পেটে তো খাওয়াবেই, পছন্দের সব খাবার। আবার ব্যাগ ভর্তি করে সব কিছু মেয়ের সঙ্গে দিয়ে দেবে। মায়েরা বোধহয় এমনই হয়। আর আসার পরে নিজেকে তো পুরোটাই ওয়াশিং মেশিন বানাতে হয়। যে ওয়াশিং মেশিন দীর্ঘস্থায়ী মেয়াদ। যতদিন সংসার করা হবে এই ওয়াশিং মেশিন নষ্ট হবে না। বিকালবেলা একটু মজা করে নাস্তাও খাওয়া হলো। আসসালামু আলাইকুম। বাবার বাড়ি থেকে আসার এটা প্রথম দিন ছিল। বাসায় এসে তো রাত্রেবেলা একটানা নাক টানে ঘুম দিয়েছি। তারপরে তো আর কোনো কথাই নেই। সকালে উঠেই কাজকর্ম শুরু করেছি। ব্যাগটাকে আগে ট্রলিটাকে আনবক্স করতেছিলাম, ব্যাগটাও খুললাম। কি কি এনেছিলাম তাও একটু আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে রাখি, ব্যাগ ভর্তি কাপড়-চোপড় নিয়ে যাই একটা, আনার সময় হয়ে যায় আরও একটা ব্যাগ বেশি। আসলে মায়েরা বোধহয় এমনই হয়, আর আমরা মেয়েরাও এমন। বাবার বাড়িতে গেলে কি থুয়ে কি আনবো বা কি আনলে ভালো লাগবে, এটাও মনে করেন যে ভালো লাগে আর কি, একটা ভালো লাগার বিষয়। বাড়িতে শাকসবজি যা হয়, এই যে একটুখানি সেমাই আমার মা ছোট করে একটা বক্সে দিয়ে দিছে, যে ওই সেমাইটা আমি পছন্দ করি। রান্না করে হয়েছিল অনেক, কিন্তু ওই যে অল্প একটু ছিল, বলল তুমি গিয়ে খেও। তো নিয়ে আসলাম। আসার পরে তো এই যে আমি প্রথম দিনেই মানে অনেকগুলা কাজকর্ম করেও ফেলছি, আর বাছাই করে করে যে কাপড়গুলো ওয়াশ করা যাবে সেগুলো আগে করে ফেলছি। মানে যেগুলো একটু ডিপ ক্লিন বেশি করতে হবে আর যেগুলো হালকা ওয়াশ করতে হবে সেগুলো আবার রেখে দিয়েছি। তো আমি সকালবেলা আগে কিন্তু কাপড় ধুয়ে দিছি, তারপরে হচ্ছে নাস্তা খাইতে যাচ্ছি। অর্থাৎ মানে আমি কিন্তু অলরেডি নাস্তা বানিয়ে আগে নিজের কাপড় চোপড় এক বালতি ধোয়া শেষ, তারপরে হচ্ছে নিজের নাস্তাটা খাচ্ছি। মানে আমি বাবার বাড়ি থেকে আসলে বা কোথাও থেকে বেড়ায় আসলে আমি ঠিক এরকমটাই। ঘরে আগে ঘর ক্লিন না করে আমার যেন কিছুই ভালো লাগে না। খাবারও খেতে ইচ্ছা করে না। আবার যদি মানে খাবার খেতে বসবো, কিন্তু যদি দেখি যে না কাজ আছে সেটা আগে করি, আবার পেটে ক্ষুধা থাকলে মেজাজটাও দেখাই। মানে কি যে একটা অবস্থা, আমার সাথে যে থাকে সেই একমাত্র বোঝে। তো এই যে নাস্তা করা শেষ করে পরে কাপড় মেলতে আসছি। মানে কি বুঝাবো যে কাপড় ধুইছি, এত নাস্তা করার জন্য এত ক্ষুধা লাগছে। এদিকে নাস্তা তো করছি, করে এসে কাপড়-চোপড় মেলে দিলাম। আর কাপড়-চোপড় মেলার পরে মানে যেদিন আমি বেশি কাপড়-চোপড় ধুই, সেদিনই মনে হয় আল্লাহ পাক আমার উপর গজব দেয়। মানে এই যে দেখেন, ওয়েদারটা এমন একটা বাজে ওয়েদার। সকালে রোদ, তো আবার কিছুক্ষণ পরে মেঘ হয়, বৃষ্টি হয়। তো এর ফাঁকে আবার মেয়েকে স্কুলে দিয়ে আসছিলাম। ওর যেহেতু ডে শিফটের ক্লাস, তো আবার ওকে দুপুরের পরে আনতে যাচ্ছিলাম। মানে ওর যখন ছুটি হয়, ছুটির টাইমে। তো টাইম হয়ে গেছে। আজকে তো একেই অনেক ক্লান্ত। তো শরীরও অনেক টায়ার্ড লাগতেছে। তো রেডি হয়ে তাড়াতাড়ি ওকে আনতে যাচ্ছি। আনার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আসার পরে তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। ও সন্ধ্যাবেলা উঠে তো বলছে, মা আমাকে একটু নাস্তা বানায় দাও। আর এই ২ দিন আমি মানে কি বলবো, কালকে আসার পর থেকে এত পরিমাণে এই চাটা মিস করতেছিলাম। তো ভাবলাম একটু আয়েশ করে আগে নাস্তা করি, তারপর বাচ্চাকে পড়াতে বসবো। তো এই তো আজকে দিনটা এভাবেই গেল। পরবর্তী দিনগুলোতে কিভাবে কাটাবো জানি না। সুস্থ থাকবো না অসুস্থ, কারণ যে পরিমাণ কাপড় ওয়াশ করতে হবে। তো চাটা খেয়ে একেবারে মনের তৃপ্তি মিটায়ে তারপরে হচ্ছে সব কিছু করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ফিরে আসবো নেক্সট ভিডিও।